কেন ঈমানদার নও? তোমাদের মনের খবর আল্লাহ জানে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের অন্তরের ভিতরে এখনো ঈমান ঢুকে নাই। অন্তরের ভিতরে ঈমান। এই জমিনটা কার? এই কোরআন কার নাজিল করা? এই জমিনে কার শাসন চলা লাগবে? লিল্লাহি তাকবীর। আল্লাহর আইনের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন তোমাদের অন্তরের ভিতরে এখনো কি ঢুকে নাই? ঈমান। আরবের গ্রাম্য লোকদের ব্যাপারে বলছে। কে বলছে? আয়াত 49 নম্বর সূরা হুজুরাত আয়াত 14। দিলাম দলিল, এবার আসেন উদাহরণ। এক ছেলেরে জিজ্ঞেস করছে তোমার বাবাকে? সে বলতেছে আমার বাবা হলো আব্দুল্লাহ। 10 বার বলতেছে, 15 বার আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ। 1000 বার সে লিখলো আমার বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহরে জিজ্ঞেস করা হলো সে আপনার ছেলে? আব্দুল্লাহ বলে না, সে আমার ছেলে না, সে আমার। আপনাদের বিবেক কি বলে? যেই লোকটা সমর্পণ করা, আত্মসমর্পণ কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে, ইসলাম পালন করলে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, দুনিয়াতে, আখিরাতে শান্তি আসবে। ইসলাম পালন করলে শান্তি আসবে। তবে ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহু আকবার। এখানেই তো আমাদের মূল সমস্যা। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমার সময় কিন্তু খুব বেশি না, 8:04 থেকে শুরু করলাম, এখন 8:16, 12 মিনিট চলে গেছে। আমার সময় সর্বোচ্চ আর হয়তো 45 থেকে 50 মিনিট। আপনারা যদি এখন যেভাবে মনোযোগ দিয়ে আছেন, এভাবে যদি থাকেন, আমাকে যদি একটু সহযোগিতা করেন, আজকে আমরা একটা আয়াতের তাফসীর শুনে আমরা ইসলাম সম্পর্কে কিছু জানতে চাই। সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসেন আমরা সরাসরি আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 60 নম্বর আয়াতে বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? হে নবী আপনি কি? কে বলেছেন? ইলাল্লাযীনা, তাদের দিকে। হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা ইয়াজউমুনা, দাবি করে? হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা দাবি করে আপনার কাছে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের প্রতি তারা ঈমান এনেছে, এমন দাবিদারদেরকে আপনি কি দেখেননি? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তারা আপনার আগে যেই কিতাবগুলো নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাব যেগুলো নাজিল হয়েছে তারা দাবি করে তারা সেগুলোর প্রতিও ঈমান এনেছে। তারা সেগুলোর প্রতিও। হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে তারা আপনার প্রতি নাজিল করা কোরআনের প্রতি ঈমান এনেছে, এবং তারা আরো দাবি করে তারা তাওরাত, জাবুর, ইনজিলের প্রতি ঈমান এনেছে, এমনটা তারা দাবি করে। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা তাদের বিচার ফয়সালার সমাধানের জন্য যায় তাগুতের কাছে। কার কাছে? কে বলেছেন? আল্লাহ। এরপরে দেখেন আল্লাহ কি বলেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে। তাগুতকে কি করে? ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, এবং শয়তান তাদেরকে গোমরাহিতে বহুদূর নিয়ে যেতে চায়। নাউযুবিল্লাহ। শয়তান তাদেরকে গোমরাহিতে বহুদূর নিয়ে যেতে চায়। আয়াতের আমি সাদামাটা অর্থটা বললাম, আমরা এবার ব্যাখ্যা বিশ্লেষণে যাব। আল্লাহ তাআলা বলছেন
হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে? নিজেদেরকে কি করে? অথচ তারা বিচার ফয়সালার জন্য যায় কার কাছে? তাগুতের কাছে। অথচ আল্লাহ তাআলা তাগুতকে অস্বীকার করতে আদেশ করেছেন। এবার একটা উদাহরণে আসেন। ধরেন একটা উদাহরণে আসেন। আমি কলম খুঁজছিলাম, কলমটা পাচ্ছিলাম না, এজন্য মোবাইলের উদাহরণ দিচ্ছি। আমাকে ধরেন জিজ্ঞেস করা হলো, না 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 একটা উদাহরণ দেওয়ার জন্য, শুধু মোবাইলও যথেষ্ট। আমাকে ধরেন জিজ্ঞেস করা হলো মোবাইলটা কার? এই একটা উদাহরণ শুনলে আপনি আয়াতের কিছু অংশ বুঝবেন। আমাকে প্রশ্ন করা হলো মোবাইলটা কার? আমি বললাম মোবাইলটা আব্দুর রহিমের। মোবাইলটা কার? এটা হলো একটা উত্তর। আমাকে প্রশ্ন করা হলো মোবাইলটা কার? আমি অন্য আরেকটা উত্তর দিলাম, আব্দুর রহিম দাবি করে মোবাইলটা নাকি তার। কথা খেয়াল করেন। জিজ্ঞেস করা হলো মোবাইলটা কার? আমি বললাম মোবাইলটা আব্দুর রহিমের। এটা একটা উত্তর। আরেকটা উত্তর হলো জিজ্ঞেস করা হলো মোবাইলটা কার? আমি বললাম আব্দুর রহিম দাবি করে মোবাইলটা নাকি তার। দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? কি পার্থক্য? আমি যখন বললাম যে মোবাইলটা আব্দুর রহিমের, তার মানে আমি এটা নিশ্চিত ঘোষণা দিলাম মোবাইলটা আব্দুর রহিমের। কিন্তু আমি যখন বললাম আব্দুর রহিম দাবি করে মোবাইলটা নাকি তার, তখন বোঝা যায় এখানে একটা ঝামেলা আছে। আল্লাহ তাআলা প্রশ্ন করেননি, হে নবী আপনি কি ঈমানদারদেরকে দেখেননি? আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে? আল্লাহ তাআলার প্রশ্ন দ্বারাই বোঝা যাচ্ছে তারা ঈমানের দাবিদার, তারা ঈমানদার না। তারা ঈমানের দাবিদার, কিন্তু তারা কি না? ঈমানদার না। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে কোটি কোটি মুসলমান এই আয়াতের আলোকে ধরা। কোটি কোটি মুসলমান। হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে? আমরা এখানে যারা আছি আমরা সবাই নিজেকে ঈমানদার দাবি করি, করি কিনা? কিন্তু যত মানুষ আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আপনি কি মনে করেন সব মানুষ আল্লাহর খাতায় ঈমানদার হিসাবে লেখা? ঈমানের দাবিদার আর ঈমানদার এক জিনিস না। কথা বলিও না। ঈমানের দাবিদার আর ঈমানদার এক জিনিস না। আয়াত নাম্বার 60, সূরা নাম্বার 4, সূরার নাম নিসা। 4 নম্বর সূরা নিসা আয়াত নাম্বার 60। হে নবী আপনি কি ঈমানের দাবিদারদেরকে দেখেছেন? এখন কি আমরা দাবিদার হতে চাই নাকি প্রকৃত ঈমানদার হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ ঈমানদার দাবি করার পরেও তারা মুশরিক। নাউজুবিল্লাহ। অধিকাংশ, ওয়ামা ইউমিনু, আর তারা ঈমান আনে নাই, আকসারুহুম অধিকাংশ, বিল্লাহি আল্লাহর প্রতি, ইল্লা ওয়া হুম মুশরিকুন অথচ তারা মুশরিক। অথচ তারা কম সংখ্যক নাকি বেশি সংখ্যক? এই ফতোয়া কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া? অধিকাংশ মানুষ ঈমানদার দাবি করার পরও মুশরিক। ঈমানদার দাবি করার পরও কি মুশরিক? মানে হলো যেই ব্যক্তি মূর্তি পূজা করে, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, যেই ব্যক্তি আল্লাহর ক্ষমতার মধ্যে অন্য কাউকে যুক্ত করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার জন্য বেহেশত হারাম করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। বেনামাজি জাহান্নামে যাবে, কিন্তু বেনামাজির জন্য বেহেশত হারাম, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা এত কড়াকড়ি ভাবে বলেন নাই। আল্লাহ তাআলা কখনো বেনামাজিকে ক্ষমা করে জান্নাত দিলেও দিতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ার। বেরোজদারি জাহান্নামে যাবে, কিন্তু বেরোজদারি কখনোই জান্নাতে যাবে না।
তার জন্য জান্নাত চিরকালের জন্য হারাম, আল্লাহ তাআলা এত কড়াকড়ি ভাবে বলেননি। আল্লাহ তাআলা কখনো তাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য বেহেশত হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কাদের জন্য বেহেশত হারাম? মুশরিকদের জন্য। জবাব দেন, কাদের জন্য? মুশরিকদের জন্য বেহেশত কি? আমরা কি মুশরিক হতে চাই? আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মানুষ ঈমানদার দাবি করার পরেও মুশরিক। আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? এবার অন্য আয়াতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা আস-সাফ আয়াত নাম্বার 9, 9 নম্বর সূরা তাওবা আয়াত নাম্বার 33, 48 নম্বর সূরা ফাত আয়াত নাম্বার 28, তিনটি আয়াতে আল্লাহ তাআলা একই জাতীয় কথা বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা হলেন এমন এক মালিক যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে করে দিনকে, ইসলামকে যাতে বিজয়ী করতে পারেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, নবী আপনার দায়িত্ব হলো দিন কায়েম করা, ইসলামকে বিজয়ী করা, যদিও এটাতে মুশরিকদের যন্ত্রণা হয়। যদিও কাদের যন্ত্রণা হয়? মুশরিকদের। খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে? তার মানে ঈমানদার আর ঈমানের দাবিদারে পার্থক্য আছে। আল্লাহ তাআলা বলছেন নবী অধিকাংশ মানুষ ঈমানদার দাবি করার পরও মুশরিক। আল্লাহ তাআলা বলছেন শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলছেন নবী আপনার কাজ হলো দিন কায়েমের জন্য চেষ্টা করা, যদিও মুশরিকদের যন্ত্রণা হয়। কাদের যন্ত্রণা? এবার প্রশ্ন, ভারতের মুসলমানদেরকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করেন তোমরা কেন ভারতে কোরআনের শাসন কায়েম করতে পারোনি? কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, চীন, জাপান, রাশিয়া, ইউরোপ, আমেরিকা, এই সমস্ত দেশের মুসলমানদেরকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কেন তোমরা তোমাদের দেশে ইসলামী হুকুমত, কোরআনের শাসন, দিন কায়েম করতে পারোনি, ওই সমস্ত দেশের মুসলমানরা আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ আমরা সংখ্যায় এত কম ছিলাম, আমরা মাত্র শতকরা 2 জন 3 জন মুসলমান ছিলাম, অধিকাংশই ছিল অমুসলিম, অধিকাংশই ছিল মুশরিক, অধিকাংশই ছিল হিন্দু, অধিকাংশই ছিল খ্রিস্টান, এই জন্য আমরা আমাদের দেশে কোরআনের শাসন কায়েম করতে পারি নাই। আশা করা যায় এই জবাবের মাধ্যমে তারা আল্লাহর দরবার থেকে মুক্তি পেয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা 2 নম্বর সূরা বাকারা 286 নম্বর আয়াতে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেন না। আল্লাহু আকবার। আমরা সংখ্যায় কম এর জন্য পারি নাই, ভালো। কিন্তু আল্লাহ তাআলা যদি বাংলাদেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করে তোমরা তো শতকরা 90 জন মুসলমান ছিলে, তোমাদের দেশে কেন তোমরা কোরআনের শাসন কায়েম করতে পারোনি, এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা বাংলার মুসলমানদেরকে করেন, বাংলার কোটি কোটি মুসলমান আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি এই দেশে কোরআনের শাসন কায়েম হওয়ার ক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক বড় বাধা নয়। এই দেশে কোরআনের শাসন কায়েম হওয়ার ক্ষেত্রে আপনার আমার মতো এক শ্রেণীর মুসলমানের সন্তানেরাই বড় বাধা। এবার আসেন আয়াতের শুরুতে, হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে? অধিকাংশ মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করার বড় মুশরিক। হে নবী আপনার কাজ হলো দিন কায়েম করা, যদিও মুশরিকদের যন্ত্রণা হয়। আমরা দেখি আমাদের দেশে নামাজি, রোজাদার, হাজী সাহেব পর্যন্ত দিন কায়েমের কথা শুনলে মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার বলে গালি দেয়। এই যে দিন কায়েমের কথাকে গালি দেয়া, এটা কি মুমিনের আলামত নাকি মুশরিকের আলামত? এবার বলেন অধিকাংশ মানুষ মুমিন দাবি করার পরে মুশরিক, আল্লাহর কথা সঠিক নাকি ভুল? সঠিক, সঠিক। অধিকাংশ ঈমানদার দাবি করার পরে মুশরিক, আল্লাহর কথা শতভাগ সত্য।
দুর্ভাগ্যের ব্যাপার হলো এই যে মুমিন ব্যক্তি যে মুশরিক হয়ে যাচ্ছে, এই মুমিন দাবিদার ব্যক্তি যে কাফের হয়ে যাচ্ছে, এই ব্যাপারে তার কোনো জ্ঞান নাই। সুরিয়ে সুরিয়ে আবার সিনাজুরি কাজ করছে, শিরকের মতো কাজ করছে, কুফুরের মতো কাজ করছে, মুনাফিকের মতো। আর মসজিদ কমিটির সভাপতি হয়ে মনে 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 করে আমি কি পাক্কা মুসলমান না। এত সহজ। আমি কি নামাজ পড়ি না? ভালো করে বুঝতে হবে, আমি কি নামাজ পড়ি না? আপনি নামাজ পড়েন, এটা মুসলমানের একটা আলামত মাত্র, কিন্তু আপনি নামাজ পড়েন মানে আপনি পাক্কা মুসলমান এমনটা দাবি করার সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, সেও মসজিদে পাক্কা মুসল্লি ছিল। ঠান্ডা মাথায় বুঝবেন। আমার হাত যদি কোথাও কাটা পড়ে থাকে, এই হাতটা দেখে বোঝা যাবে না এটা কি গরুর অংশ নাকি মানুষের অংশ, বোঝা যাবে না? আমার কাটা হাত যদি কোথাও পাওয়া যায়, এটাকে মানুষের অংশ বলা হবে, কিন্তু হাতটাকে কি কেউ মানুষ বলবে? হাতকে কি মানুষ বলবে? আমার পা যদি কোথাও কাটা পাওয়া যায়, এটাকে মানুষের অংশ বলা হবে, শুধু পাকে কি মানুষ বলা হবে? মানুষের একটা মাথা যদি কোথাও পড়ে থাকে, এটাকে মানুষের মাথা বলা হবে, এটাকে কি মানুষ বলা হবে? মানুষকে হাত, পা, চোখ, কান, নাক, পেট, পিঠ, তার যা অঙ্গ আছে সবগুলো অঙ্গের ম্যাক্সিমাম যখন তার মধ্যে থাকে, তখনই তাকে মানুষ বলা হয়। ঠিক একইভাবে আপনার মধ্যে যখন নামাজ আছে, আপনার মধ্যে ইসলামের আলামত আছে। আপনার মধ্যে যখন রোজা আছে, তখন আপনার মধ্যে ইসলামের আলামত আছে। আপনার মধ্যে যখন সালাম আছে, তখন ইসলামের আলামত আছে। তবে আপনার এই কাজগুলোই মানে ইসলাম না। এই কাজগুলো মানে ইমান না। ইমানে আরো গভীর ব্যাপার আছে। কথা বুঝতেছেন? খটকা লাগে কোনো কথা? কথা পরিষ্কার। অধিকাংশ মানুষ ইমানদার দাবি করার পরে মুশরিক। কথাটা কার? আল্লাহ তাআলা। সমস্যা হলো আমরা যে ইসলাম সম্পর্কে যে এই মূর্খতার মধ্যে আছি, এই মূর্খতাকে আমরা মূর্খতা মনে করি না। আমরা মনে করি আমি ইসলাম যা জানি তা কম কিসে। অথচ আমি যদি এখানে জিজ্ঞেস করি, আমার শ্রোতা যারা সামনে আছেন, কারা হাত তুলবেন না, আমি জাস্ট হাত তুলতে বললে আপনি শরম পাইতে পারেন, হাত তোলার দরকার নাই। জাস্ট আমি প্রশ্নটা করছি, আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করবেন। আমি যদি জিজ্ঞেস করি এখানে যারা শ্রোতা আছেন, কারা আছেন গোটা কোরআন শরীফ একবার অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়েছেন? হাত তোলার দরকার নেই। গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত ব্যাখ্যা না, শুধুমাত্র একবার অর্থ সহকারে পড়েছেন, এই হাত তুলতে যদি আমি বলি, দুই একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার মিনিমাম অর্থ আপনি পড়েননি, আপনি নিজেকে পাক্কা মুসলমান দাবি করেন, নিজেকে ইসলাম সম্পর্কে বড় পণ্ডিত মনে করেন, আপনার লজ্জিত এবং অনুতপ্ত হওয়া উচিত। ইসলাম কোনো মামুর বাড়ির খেলনা না, তামাশা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই আমরা পারি না? পারি। এখানে চারটা শব্দ আছে, আমি জবর, একটা অক্ষরে পেশ, দুইটা অক্ষরে জের, শেষের নুনটাতে জবর। এই চারটা যে, একটাতে পেশ, দুইটাতে জের, আরেকটাতে জবর। এই জের জবর গুলো কি কারণে? আমার যতটুকু বিশ্বাস আপনাদের একজনও জানেন না, একজনও না। এটা আপনার জন্য জানা ফরজও না, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। এই চারটা জের জবরের ব্যাখ্যা আপনার জন্য জানা ফরজ না, কিন্তু ব্যাখ্যাটা হলো অন্য জায়গা। কোন জায়গা? এই যে আপনারা চারটা জের জবর পেশ যারা জানে না, এই সমস্ত মানুষেরা পর্যন্ত চা দোকানে বসে বসে বলে হুজুরেরা ধর্মের ভিতরে রাজনীতি ঢুকাইয়া ধর্মটারে কলঙ্কিত করে ফেলেছে, বলে না? কত বড় বেয়াদব, কত বড় গণ্ড মূর্খ, কত জঘন্য, সে জানে না।
হুজুর ইসলামের ভিতরে রাজনীতি ঢুকেছে। তুমি ইসলাম শব্দের আলিফ সিন লাম আলিফ মিম এই পাঁচটা শব্দের পাঁচটা অক্ষরে তুমি ব্যাখ্যা জানো? তুমি কোন সাহসে বলে ফেলো হুজুর ধর্মটারে কলঙ্কিত করে ফেলেছে? তুমি কি জানো ইসলামে? তুমি যে কথাটা বলে ফেলছো, কথা কি বুঝে আসছে কিনা? রাগ করতেছেন আপনারা? তাহলে আমরা কি ইমানদার হতে চাই নাকি দাবিদার হতে চাই? দাবিদার হইয়া কোনো লাভ নাই। আপনার জন্ম নিবন্ধন আছে ধর্ম ইসলাম, ভোটার আইডি কার্ড আছে ধর্ম ইসলাম, পাসপোর্ট করতে গেছেন ধর্ম ইসলাম, বিবাহের জন্য মুসলিম নিকাহ রেজিস্টার, মুসলমানদের ধর্ম বিবাহের রেজিস্টার তো আলাদাই, আলাদা নিকাহ রেজিস্টার, আলাদা তালাক রেজিস্টার। আপনি কোথাও চাকরির জন্য দরখাস্ত লিখলেন, সেখানে আপনার নাম পরিচয় বাবা সব লেখার পরে একটা পয়েন্ট থাকে ধর্ম ইসলাম, থাকে কিনা? এগুলো সবগুলো আপনার আমার কাগজে কলমে ইসলাম। আপনার আমার কাগজে কলম জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, তারপরে চাকরির দরখাস্ত, বিভিন্ন জায়গায় রেজিস্টার, এইগুলোতে আপনার আমার নাম কাগজে কলমে মুসলিম হিসাবে মুমিন হিসাবে আছে। আল্লাহ তাআলার কাছেও একটা রেজিস্টার আছে। দুনিয়ার কোটি কোটি জায়গায় আপনার আমার নাম মুসলমান লেখা, আল্লাহর রেজিস্টারে যদি আপনার আমার নাম মুসলমান লেখা না থাকে, দুনিয়ার কোটি জায়গা লেখার মধ্যে কোনো লাভ নাই। আল্লাহর খাতায় লেখা থাকতে হবে। আমি তো দিলাম উদাহরণ, এবার দিচ্ছি দলিল। খটকা লাগলে লিখে নেবেন, বাড়িতে গিয়ে তাফসীর পড়ে দেখবেন। আন্দাজে আল্লাহর ওয়াস্তে আলেমদের বিরুদ্ধে ফতুয়াবাজি করবেন না। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। কত ডেঞ্জারাস, কত ডেঞ্জারাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 49 নম্বর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বলেছেন, আয়াত লিখে নেবেন, বাড়িতে গিয়ে তাফসীর পড়বেন। যে তাফসীর মন চায় সেই তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 49 নম্বর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বলেছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না। একেবারে শব্দে শব্দে অর্থ বলবো। ক্বালাত বলেছে, আল আ'রাব আরবের গ্রাম্য লোকেরা, আমান্না আমরা ঈমান এনেছি। আরবের একেবারে গ্রাম্য লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমান্না আমরা ঈমান এনেছি। আমরা কি এনেছি? ভালো কথা না খারাপ কথা? নিঃসন্দেহে ভালো কথা। আল্লাহ আয়াত নাযিল করছেন, কুল হে নবী আপনি বলুন, লাম তুমিনু তোমরা ঈমানদার নও। তারা নিজেরা বলছে আমরা ঈমানদার। আল্লাহ নবীকে আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন, নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, লাম তুমিনু তোমরা ঈমানদার নও। তাহলে তোমরা কি? ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা এটা বলো আমরা উপরে উপরে মুসলমান হয়েছি, নামাজে হাজিরা দেই, রোজা রাখি, উপরে উপরে আমরা ইসলামকে মেনে নিয়েছি, এতটুকু ঘোষণা করো। তোমরা কেন ঈমানদার নও? তোমাদের মনের খবর আল্লাহ জানে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের অন্তরের ভিতরে এখনো ঈমান ঢুকে নাই। অন্তরের ভিতরে ঈমান। এই জমিনটা কার? এই কোরআন কার নাজিল করা? এই জমিনে কার শাসন চলা লাগবে? লিল্লাহি তাকবীর। আল্লাহর আইনের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন তোমাদের অন্তরের ভিতরে এখনো কি ঢুকে নাই? ঈমান। আরবের গ্রাম্য লোকদের ব্যাপারে বলছে। কে বলছে? আয়াত হলো 49 নম্বর সূরা হুজুরাত আয়াত 14। দিলাম দলিল, এবার আসেন উদাহরণ। এক ছেলেরে জিজ্ঞেস করছে তোমার বাবাকে, সে বলতেছে আমার বাবা হলো আব্দুল্লাহ। 10 বার বলতেছে, 15 বার আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ। 1000 বার সে লিখলো আমার বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহরে জিজ্ঞেস করা হলো, সে আপনার ছেলে,
আব্দুল্লাহ বলে, না, সে আমার ছেলে না, সে আমার। আপনাদের বিবেক কি বলে? যেই লোকটা বলছে আমার বাবা আব্দুল্লাহ, সে 1000 বার বলছে আমার বাবা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ বলতেছে সে আমার ছেলে না, একবার বলেছে। কার কথাটা বেশি দামি হবে? আব্দুল্লাহর কথাই বেশি দামি হবে। কারণ বাবা যখন তার নিজের সন্তানের ব্যাপারে আপত্তি তুলেছে, বোঝা যায় এখানে একটা গাফলা আছে। তাহলে আপনি, আমি বললাম আমি মুমিন, আমি মুমিন, আমি মুসলিম, আমি মুত্তাকি, আমি মুহসিন, আল্লাহ বলেন যে তোকে আমি চিনি না, আমার খাতায় তোর নাম নাই। শুধু হাসির জন্য না, আত্মসমালোচনার জন্য। আমরা ইমানের দাবিদার হতে চাই না, আমরা ইমানদার হতে চাই। কাগজে কলমে শুধু আমরা ইমানদার পরিচয় দিতে চাই না, আল্লাহর আরশে আজিমে আমাদের নাম মুমিন হিসাবে লেখাতে চাই। আল্লাহ বলেছেন তাদের অন্তরে এখন ঈমান ঢুকে নাই, অন্তরে ঈমান ঢুকে নাই। আমার মুসলমানের লক্ষ লক্ষ সন্তান আছে যারা কোরআনের শাসন চায় না। আমাকে ফেসবুকে গত 2 দিন আগে আমার সাথে একজন তর্ক করতেছে, তর্ক করে বলতেছে, আপনি কি নিশ্চিত কোরআনের শাসন কায়েম করতে পারবেন? বলছে যদি আপনি না পারেন তাহলে মানুষকে ধোঁকা দিচ্ছেন কেন? বলে নাউজুবিল্লাহ। কত মূর্খতা, কত ডেঞ্জারাস কথা, এটা ধোঁকা। আমি বললাম যে 950 বছর নূহ আলাইহিস সালাম কাজ করেছেন, নূহ আলাইহিস সালাম তো মানে মুসলমান বেশি বানাইয়া তিনি সফল হতে পারেন নাই, তাহলে নূহ আলাইহিস সালামকে কি আপনি ব্যর্থ বলবেন? 53 নম্বর সূরা নাজম আয়াত নাম্বার 39, ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের কাজ হলো চেষ্টা করা। আমি দিন কায়েম করতে সফল হই আর না হই, আমি এটাতে কার্যকরী হই আর না হই, আমার কাজ হলো মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকা, কারো বাপ দাদার দিকে ডাকা আমার দায়িত্ব না। মুসলমান কার দিকে ডাকে? আল্লাহর দিকে সবাই ডাকে? সবাই ডাকে? সবাই যদি আল্লাহর দিকে ডাকতো তাহলে তো এতদিনে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যেত, এতদিনে তো কোরআনের শাসন কায়েম হয়ে যেত। মুসলমানের সন্তানে তো বাধা দিচ্ছে। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, 2 নম্বর সূরা বাকারা 93 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মূসা আলাইহিস সালামের জাতির ব্যাপারে। কার ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা। আল্লাহ তাআলা বলেন স্মরণ করুন নবীর সেই সময়ের কথা, আমি যখন মূসা এবং তার জাতি থেকে একটা কমিটমেন্ট নিয়েছি, একটা ওয়াদা নিয়েছি। কে নিয়েছে? বিরক্ত হচ্ছেন আপনারা? কমিটমেন্ট নিয়ে আল্লাহ তাআলা বলছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়া। আল্লাহ তাআলা বলছেন তাওরাতের ব্যাপারে, আমি মূসার অনুসারীদেরকে বলছি খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যেই কিতাব দিয়েছি সেই কিতাব তোমরা শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। কিভাবে ধরো? কে বলেছেন? কাদেরকে বলেছিলেন? মূসা আলাইহিস সালামের উম্মতকে। ক্বালু, মূসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিল, আল্লাহ বলছেন খুযুমা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি এটা মজবুতভাবে ধরো, ওয়াসমাউ, এবং আমার তাওরাতের কথা শুনো, আমার নবীর কথা শুনো। ক্বালু, জবাবে তারা বলেছিল। কারা? জবাব দেন। জবাবে তারা বলেছিল। তারা কারা? মূসা আলাইহিস সালামের উম্মতরা। ঈমান ঠিক করেন, ঈমান ঠিক হয়ে যাবে আজকে আশা করি, যদি হেদায়েত নিতে চান। আল্লাহ তাআলা বললেন মূসা আলাইহিস সালামের জাতিকে তোমরা নবীর কথা শুনো, তাওরাতের কথা শুনো। মূসা আলাইহিস সালামের জাতির লোকেরা বলতেছে ক্বালু, আমরা তারা বলল সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম তবে মানতে পারবো না। শুনলাম কিন্তু, অথচ নিজেদেরকে কি পরিচয় দেয়? ঈমানদার পরিচয় দেয়। ডেঞ্জারাস কথা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তারা বলতেছে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানব না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 24 নম্বর সূরা নূরের 51 নম্বর আয়াতে বলেছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু
সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলেন মুমিনদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয়, রাসূলের দিকে ডাকা হয়, মুমিনেরা বলে সামি'না, শুনলাম, ও আতা'না, এবং মেনে নিলাম। আল্লাহু আকবার। ঈমানদাররা কি বলে? শুনলাম এবং। কিন্তু মুসা আলাইহিস সালামের জাতি কি বলতেছে? শুনলাম কিন্তু মানতে পারবো, অথচ নিজেদেরকে কি দাবি করে? ঈমানের দাবিদার। কেন তারা শোনার পরও মানতে রাজি হয় না? আল্লাহ তাআলা বলেন ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, না মানার কারণ হলো তাদের অন্তরের ভিতরে ঢুকেছে গরুর বাছুর। তাদের অন্তরের ভিতরে কি ঢুকেছে? কার উম্মত? মুসা আলাইহিস সালামের উম্মত। কি ঢুকছে তাদের অন্তরে? গরুর বাছুর। মানে কেন? মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা গরুর বাছুরের পূজা করত। এখন মুসা আলাইহিস সালাম যতই তাদেরকে ধরেন বলল নামাজে আসো, কয় যে নামাজ পড়তে রাজি, তবে আমার গরুর বাছুর ঠিক থাকা লাগবে। রোজা করো, বলে যে রোজা করতে রাজি, তবে আমার গরুর বাছুর ঠিক থাকা লাগবে। তাওরাত আমল করো, বলে তাওরাত আমল করতে রাজি আছি, তবে আমার গরুর বাছুর কি থাকা লাগবে? আল্লাহ বলেন তাদের অন্তরের ভিতরে গরুর বাছুর ঢুকেছে। অর্থাৎ গরুর বাছুর যদি থাকে তারা নবীকে মানবে, গরুর বাছুরের সাথে যদি মন মতো না মিলে তারা নবীকে মানবে না। আজকে আমি যে এতক্ষণ কথা বললাম, আমি প্রত্যেকটা কথার ভিতরে আয়াত বলেছি, হাদিস বলেছি। এই আয়াতের আলোকে বোঝা যায় একজন মুসলমানের জন্য আল্লাহর কোরআনের পরিবর্তে কোন মানুষের বাপ দাদার আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হারাম, কুফরি এবং কবিরা গুনাহ। এটা বুঝেছে সব মানুষ। বুঝার পরও আমার এই কথা আমল করবে না। কেন আমল করবে না? ওই যে মুসা আলাইহিস সালামের জাতির লোকের ভিতরে যে গরুর বাছুর ঢুকেছে, সে শোনার পরও কোরআনের আয়াত আমল করবে না। কেন? কইছে বাবা আমি তো 40 বছর ধরে মার্কা একটা করি, হুজুরের কথা শুনলে তো আমার মার্কা পরিবর্তন করা লাগে, আমি মার্কা পরিবর্তন করতে রাজি না। আপনি ঈমানদার? আপনি ঈমানদার? কোরআনের আয়াত শোনার পর আপনি আপনার শয়তানি ছাড়তে চান না? কোরআনের আয়াত শোনার পর আপনি আপনার কুফরি ছাড়তে চান না? কোরআনের আয়াত শোনার পর আপনি বাদদাবার রাস্তা বাদ দিয়ে আল্লাহর রাস্তায় আসতে চান না? আপনার ভিতরে ঈমান আছে না গরুর বাছুর? আয়াত পড়ে দেখবেন বাইতে গিয়ে তাফসীর সহ। আমি শুরুতেই বলেছি এটা আমাদের দেশের অনেক বড় একটা সংকট, এবং এই সমস্ত লোকেরা যে আস্তে আস্তে ঈমান থেকে চলে যাচ্ছে এই ব্যাপারে তাদের কোনো চেতনাই নাই। মনে করে যে আমি একা মসজিদে 1 কোটি টাকা দিয়েছি, আমি মুসলমান না, আবার কে মুসলমান? হ্যাঁ, আপনি তো আপনার মসজিদে 200 মুসল্লি যাই মসজিদ, আপনি তো ওই মসজিদ কমিটির সভাপতি। আপনি যেই মসজিদের সভাপতি সেটা তো হলো মাত্র 200 মুসল্লি। আবু জাহাল, আবু লাহাবরা আরবের কাবা ঘরের খেদমত করত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 9 নম্বর সূরা তাওবা 17 নম্বর আয়াতে বলছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন হাজীদেরকে পানি পান করাইবা, আর মসজিদে একটু রক্ষণাবেক্ষণ করবা, মসজিদে এসি লাগাইয়া দিবা, মসজিদে একটু ঝাড়বাতি লাগাইয়া দিবা, মসজিদে একটু আতর গোলাপ জলের ব্যবস্থা করবা, এটা দিয়েই তুমি মুমিনের সমান হয়ে যাবে? আল্লাহ বলেন না, লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা আর মসজিদের শুধু খাদেমরা কখনো এক হতে পারে না। মসজিদের খাদেম হওয়া তো খুবই সহজ, একেবারে সিম্পল ব্যাপার। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমরা ঈমানের দাবিদার হতে চাই না, আমরা কি হতে চাই? ঈমানদার হতে চাই। আল্লাহু আকবার। শুনেন, ঘুমের মানুষকে জাগানো যায়, সজাগের মানুষ যখন ঘুমের বান ধরে তখন তারা জাগানো যায় না। আপনি যদি স্বীকার করেন আজকের এই মাহফিল থেকে তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনাদের কাছেও প্রয়োজনে মাপ চাই নেই, আল্লাহর কসম করে বলছি কোন দলের পক্ষে বিপক্ষে বলা আমার উদ্দেশ্য না, আল্লাহ আমাকে মাফ করুক। অসম্ভব। আমার কথা এই দলের পক্ষে যাবে, এই দলের বিপক্ষে যাবে, এটা আমার চিন্তার কোনো বিষয় না।
আমার বিষয় হলো তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাকে কোরআনের তাফসীর জানতে হবে, আপনাকে কোরআনের তাফসীর শিখতে হবে। আপনি যদি মনে করেন যে আমার জানার অভাব আছে, তাহলে আপনার জানার সুযোগ আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে হুজুর তো ধর্ম ব্যবসা করে, হুজুরের যখনই পাশের লোকে বললো যে ভাই আমি সিলেট যাব, তখনই তো তার চিন্তা ভাবনা করা দরকার এখানে একটা ভেজাল আছে, আমি যাব চট্টগ্রাম, এই লোক কেমনে সিলেট যায়, হয় সে ভুল করছে, না হলে আমি সেই কারো ভুলের চিন্তা না করে সেই উল্টা গবেষণা করতেছে, বিজ্ঞানের অস্বাভাবিক আবিষ্কার, একই সিটের এক সিট চট্টগ্রাম যায়, আরেক সিট সিলেট যায়। এই লোকে জীবনে গন্তব্যে যেতে পারবে? গন্তব্যে যাওয়ার জন্য তার টিকিটটাকে আবার রিচেক করতে হবে। ঘটনা কি? আপনার টিকিট নাম্বার দেখি, আমার টিকিট নাম্বার দেখি, আপনার এর নাম দেখি, ঘটনা কি? তখন যখন সে মিলাবে, দেখবে যে সে কি করে বলেছে, ভুল করে বলেছে, তখন সে তার ভুল থেকে ব্যাক আসা সম্ভব। কিন্তু যেই ব্যক্তি এই ভুলটাকে যাচাই করবে না, তার জীবনও ব্যাক আসা সম্ভব না। এটা দিলাম উদাহরণ, এবার লিখে নেন দলিল। 18 নম্বর সূরা কাহাফ আয়াত নাম্বার 102, 103, 104। এই আয়াতটা শুধু আপনার জন্য আতঙ্কের কারণ না, আমার জন্য আতঙ্কের কারণ, আমার জন্য, প্রত্যেকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহাফের 102, 103, 104 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল নুনাব্বিয়ুকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে জানাবো আমল করার পরও কারা ক্ষতিগ্রস্ত? আমল করার পরও কারা? বেনামাজি জাহান্নামে যাবে তো ঠিক আছে, বেরোজগারি জাহান্নামে যাবে তো ঠিক আছে, মিথ্যুক জাহান্নামে যাবে তো ঠিক আছে, এটা তো ভিন্ন কথা। হে নবী, আপনি জানান, আমি কি তোমাদেরকে জানাবো আমল করার পরও ক্ষতিগ্রস্ত? বেনামাজি জাহান্নামে গেলে মানা যায়, নামাজি যখন জাহান্নামে যাবে তখন তো একটা বিপদ, রোজাদার যখন জাহান্নামে যাবে তখন তো একটা বিপদ। হে নবী, হে নবী, আপনি বিশ্ববাসীকে বলুন, আমি কি তোমাদেরকে জানাবো যে আমল করার পরও কারা ক্ষতিগ্রস্ত, কারা জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা নিজে উত্তর দেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে কাজ করতেছে ভুল, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতেছে আমি খুব ভালো কাজ করতেছি। ওই যে সিলেটের ট্রেনে উঠে বসে আছে, একবার লম্বা করে নাক ডেকে ঘুম দিল, মনে করছে যে সকাল ভোর 4টা বাজে গিয়ে ট্রেন থাকবে চট্টগ্রাম, কিন্তু সকালবেলা ট্রেন হঠাৎ করে থেমে গেল, এখন সে শুনতে পাচ্ছে ওয়েলকাম টু সিলেট স্টেশন। তার সারা রাতের সফরটা বৃথা। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা দুনিয়ার জীবনে কাজ করছেন ভুল, অথচ তারা মনে করছে খুব ভালো কাজ করছে। যেই সমস্ত মানুষেরা 50 বছর পর্যন্ত মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করেছে, যেই সমস্ত মানুষেরা জেনে শুনে একটা হারাম খায়নি, সেই সমস্ত মানুষেরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, আল্লাহ তোমার দরবার থেকে ক্ষমা পাবো কিনা। আর তুমি বছরের মধ্যে 52 জুমাও ঠিকভাবে পড়ো না, আর তুমি বলো যে আমি পাক্কা মুসলমান। লজ্জা থাকা উচিত, তোমার লজ্জা থাকা উচিত। কি ইসলাম বুঝছো তুমি? মামুর বাড়ির আবদার পেয়েছো? যেই লোকের গলায় ফাঁসির রশি লেগে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে চলে গেছে, সে শহীদ হওয়ার আগে কাঁদতেছে, আল্লাহ জীবন তো দিচ্ছি, তুমি কবুল করবা কিনা আমি তো জানি না। আর তুমি দুনিয়া সাদাবাজি, টেন্ডারবাজি, বাটপারি, দুনিয়া সব করো, আর মনে মনে বলো আমি পাক্কা মুসলমান। এর সাইটা ধোঁকাবাজি হতে পারে? ইসলাম কি মামুর বাড়ির আবদার? এটা কি দিল্লির লাড্ডু? রাগ করতেছেন? ইসলাম বুঝার দরকার আছে নাকি নাই? এবার আবার আয়াতে আসেন, 4 নম্বর সূরা 60 নম্বর আয়াতে, আলাম তারা ইলাল্লাযীনা, হে নবী আপনি কি তাদেরকে দেখেননি, ইয়াজউমুনা, যারা দাবি করে ঈমানদার। আমরা দাবিদার হতে চাই না, আমরা প্রকৃত ঈমানদার হতে চাই। আল্লাহ তাআলা কি বলেন, আইয়াতাহাকামু ইলাত তাগুত, ঈমানদার দাবি করে অথচ তারা বিচারের জন্য যায় তাগুতের কাছে। বিচারের জন্য যায় কার কাছে? আমরা কার কাছে যাই? হ্যাঁ, আমরা কার কাছে যাই?
তাগুত কাকে বলে এবার একটু শিখে নেন, এরপরে বুঝবেন আমরা কোন দিকে যাই। মুমিন হলো যেই ব্যক্তি আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানে স্বীকার করে। এই যে ভাই, হ্যালো, সমস্যা না, এটা অস্বাভাবিক বুঝা হচ্ছে, অসুবিধা নেই, আল্লাহ তাকে সুস্থ করে দিন। আল্লাহ তাআলা বলছেন তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে অথচ তারা বিচারের জন্য যায় কার কাছে? তাহলে তো তাগুত তো চিনা দরকার। কথা বলেন, তাগুত চিনা দরকার কিনা? তাগুত যদি চিনা না থাকে তো আপনি তো ধোঁকা খাবেন। এবার একটা উদাহরণ দেই, তারপর আবার আয়াতটাতে আসি। ভোর সকালবেলায় বাচ্চা শুনছে তার বাইর লোকজনেরা রাতের বেলায় সাহারি খেয়েছে। কি খেয়েছে? সাহারি। এখন বাচ্চা বলতেছে, সকালবেলা বলতেছে আমি সাহারি খাবো। আমি কি খাবো? তো মা বাবা বলতেছে সাহারি তো এখন খাওয়া যায় না, আগামীকাল ভোর রাতে আমরা যখন উঠবো তখন আমরা মানে কি করব? সাহারি খাবো, তোমার সাহারি খাওয়াবো। বাচ্চা বলতেছে না আমার এখনই সাহারি খাওয়াইতে হবে। তার কি যে কান্না। বাবা তারে বাজারে নিয়ে গেল, বাজারে নিয়ে তারে চকলেট কিনে দেয়, সে বলছে আমি চকলেট খাবো না, আমি সাহারি খাবো। তারে চিপস কিনে দেয়, সে বলে যে আমি চিপস খাবো না, আমি সাহারি খাবো। তারে বিস্কুট কিনে দেয়, সে বলে যে আমি বিস্কুট খাবো না, আমি সাহারি খাবো। তাকে সাহারি খাওয়াইতে হবে। চকলেট দিলেও খাবে না, চিপস দিলেও খাবে না, বিস্কুট দিলেও খাবে না। এবার বাবা সমুচা একটা ধরছে, ধরে বলছে এটা খাবে। বাচ্চা বলতেছে এটা কি? বাবা বুঝছে বাচ্চা তো সমুচা চিনে না। বাচ্চা বলতেছে এটা হলো সাহারি। এটা হলো কি? বাচ্চা সাহারি খেয়ে শান্ত হয়ে গেছে। এই বাচ্চাকে কি চকলেটকে কি সাহারি বলে চালানো গেছে? চিপসকে কি সাহারি বলে চালানো গেছে? বিস্কুটকে কি সাহারি বলে চালানো গেছে? কিন্তু কোন জিনিসকে সাহারি বলে চালিয়ে দেওয়া হলো? সমুসাকে সাহারি বলে চালিয়ে দেওয়া হলো। কারণটা কি? কারণ হলো বাচ্চা সমুসাও চিনে না, সাহারিও চিনে না। চিনলে কখনো সহজে ধোকা দেওয়া যায় না। আপনি আমি যদি তাগুত যদি চিনি, আপনি আমি ধোকা খাবো না। আপনি আমি যদি তাগুত না চিনি, আপনি আমি ধোকায় পড়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। তাগুত চিনার দরকার আছে নাকি নাই? আছে। তাগুত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৭৯ নম্বর সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন ফেরাউনের ব্যাপারে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, আপনি গিয়া ফেরাউনের দাওয়াত দেন, কারণ সে তাগুত হয়ে গেছে। সে কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। তাগুত কি? এবার আসেন, মুমিন কাকে বলে? যেই ব্যক্তি আল্লাহর কথা মানে, স্বীকার করে এবং আল্লাহর কথা মেনে চলার জন্য চেষ্টা করে। সুবহানাল্লাহ। শব্দটা বুঝতে হবে। মেনে চলার জন্য কি করে? মুমিনের কি কোনো ভুল হয় না? হয়। আল্লাহ এটা আল্লাহ মাফ করবে। মুমিন হওয়ার জন্য সব আমল শতভাগ একেবারে ১০০তে ১০০ সঠিক হইতে হবে, এটা দুর্বলতা আসতেও পারে। এই দুর্বলতা আল্লাহ ক্ষমা করবেন, তবে তার শতভাগ মানার চেষ্টা থাকতে হবে। কথা বুঝছেন কিনা? মানার কি থাকতে হবে? চেষ্টাতে মানতে ত্রুটি হইতে পারে, এটা আল্লাহ মাফ করবে, কিন্তু মানার কি থাকতে হবে? তাহলে মুমিন হলো যেই ব্যক্তি আল্লাহর কথা স্বীকার করে এবং মানার জন্য চেষ্টা করে, সে হলো মুমিন। সে কি? যেই ব্যক্তি আল্লাহর কথা স্বীকার করে না, তো স্বীকার যেহেতু করে না তার তো মানারও দরকার নাই, সে হলো কাফের। সে কি? মানে মানার জন্য স্বীকার করে, মানার জন্য চেষ্টা করে, সে কি? মুমিন। স্বীকারও করে না, মানারও দরকার নেই, সে হলো কি? কাফের। তাগুত যে নিজেও মানে না, অন্যকেও মানতে দেয় না, সে হলো তাগুত। যে আল্লাহর বিধান নিজেও মানে না, অন্যকেও মানতে, আমিও নামাজ পড়বো না, তোকেও নামাজ পড়তে দিব না, সে হলো তাগুত। সে কি? আমিও বোরকা গায়ে দিব না, তোকেও বোরকা গায়ে দিতে দিব না, সে হলো তাগুত। আমিও কোরআনের শাসনের পক্ষে থাকবো না, তোকেও কোরআনের শাসন কায়েম করতে দিব না, সে তাগুত। কথা বুঝেন কিনা? যে নিজেও মানে না, অন্যকেও মানতে, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে অস্বীকার করার জন্য। আমরা কি মুমিন হতে চাই? হাত তোলেন। মুমিন হতে চাই? তাহলে কি তাগুতের পক্ষে থাকবে না তাগুত অস্বীকার করব?
শোক আছে 9টা 1 বাজে জি আলহামদুলিল্লাহ সময় আছে আলহামদুলিল্লাহ আমি তো ভয় পাচ্ছিলাম সময় কেন আমি বারবার মোবাইল দেখি মানে মূলত সময় দেখি তো এখন উনি সময় নাম্বার টাইমটা রাখছেন ঠিকভাবে জি তাহলে মুমিনকে যে আল্লাহর বিধান স্বীকার করে মানার জন্য চেষ্টা করে আল্লাহর বিধান স্বীকার করে মানতে গাফুলতি করে ইচ্ছা করে সে হলো ফাসিক সে কি অর্থাৎ পড়লে না পড়লে নাই কিন্তু মানে নামাজ পড়া জরুরি নামাজ পড়া ফরজ ইসলামী হুকুমত কায়েম করা ফরজ আল্লাহর কোরআনের শাসন কায়েম করা ফরজ এটা মানার পর দুনিয়ার দান্দার জন্য অমুক দল তমুক দলের সাথে ঘুরে সে একটা জাতি আছে অপরাধী ফাসিক কিন্তু বলে যে কিসের আবার ইসলাম কিসের আবার ইসলামী রাষ্ট্র কিসের আবার ইসলামী হুকুমত এই কথা যে বলবে সে পাক্কা তাগুত সে মানেও না মানতেও আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি তাদেরকে আদেশ করা হয়েছে তারা যাতে তাগুতকে অস্বীকার করে এবার 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 256 লিখে নেবেন বাড়িতে গিয়ে তাফসীর পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে ওয়া ইউমিন বিল্লাহ অতঃপর আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহু আকবার দুইটা শর্ত কয়টা শর্ত তাগুতকে অস্বীকার করেছে অতঃপর আল্লাহকে ধরেছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা আল্লাহ বলেন যেই ব্যক্তি তাগুতকে বাদ দিয়ে আল্লাহ তাআলাকে মজবুতভাবে ধরেছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা সে এমন একটা মজবুত রশি ধরেছে যেই রশিটা কখনো ছিঁড়ে যায় না আল্লাহু আকবার এবং হাদিসের মধ্যে এসেছে এই রশির এক প্রান্ত আল্লাহর কাছে আরেক প্রান্ত বান্দার কাছে বান্দা এই রশি ধরেই জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ শর্ত কয়টা তাগুতকে অস্বীকার করা আল্লাহকে আল্লাহর প্রতি ঈমান আনা এখন যদি 50-50 যদি হয় মসজিদ কমিটির সভাপতি সিনেমা হলের সভাপতি আছে নাকি নাই 50-50 মাহফিলের জন্য একা 50,000 টাকা দিয়ে দিব কোনো সমস্যা নাই মমতাজরে নিয়ে আসো তাও 5 লাখ দিয়ে দিব আছে নাকি নাই মানে দুই দিকেই গোড়াও খেতে চায় আগাও খেতে চায় তাহলে তারা সে তাগুতকে কি করতে পারে না বাদ দিতে এবার দেখেন আমাদের ইমানের কালিমাটা বলেন তো সবাই আমরা ইমানের মূল কালিমা 1 নাম্বার কালিমা যেটা বলেন না লা ইলাহা এই আয়াতের তাফসীর হলো এই কালিমা লা ইলাহা কোন ইলাহ নাই আগে দুনিয়া সব বাদ আল্লাহু আকবার সব বাদ লা ইলাহা নো দেয়ার ইজ নো গড কোন গড নাই কোন স্রষ্টা নাই কোন আইনদাতা নাই কোন বিধানদাতা নাই ইল্লাল্লাহ আছে একমাত্র আল্লাহ আল্লাহু আকবার এখন আমরা কি করছি এই যে ঈমান মানে বুঝে না এটা সুন্দর কথা বলছি আমরা কি করছি আমরা হলো আমার বাড়ি কাছে আপনাদের থেকে নাঙ্গলকোট কাছের মানুষ আপনাদের সাথে আমার কথা মিলবে একটা আঞ্চলিক কথা বললে জামাই বহুত দিন পরে শ্বশুর বাড়িতে আসছে শাশুড়ির মনের একটা আবেগ আমার মেয়ে জামাই আসছে তাকে আমার পালিত দেশি মুরগি থেকে রান্না করে খাওয়াবো এই কামনায় শাশুড়ি তার পালিত দেশি মুরগিটাকে ধরার জন্য 2-4 কদম আগানোর পরে শাশুড়ি চিন্তা করতেছে আমার ডিম মুরগিটা আরো কিছু ডিম দিত আরো কিছু বাচ্চা টাচ্চা দিয়ে এটা বড় হতো আরো পরিপাটি হতো এই বেচারা জামাই এখনই চলে আসলো আমার এই শখের মুরগিটার মধ্যে বুঝি এখন হাত দিতাম এই চিন্তা করে শাশুড়ি আবার 2 কদম পিছনে আসে আমার শখের মুরগি জবাই করা যাবে না এটা চিন্তা করে আবার ভাবে আরে অন্য কেউ না তো জামাইকে যদি এই মুরগিটা যদি খাওয়াই জামাই যদি খুশি থাকে তো আমার মেয়ের তো ভালো এই চিন্তা করে আবার মুরগি ধরতে যায় মুরগি ধরতে গিয়ে 2 কদম আগাইয়া চিন্তা করে আমার শখের মুরগিটা এই যে একবার জামাই আরেকবার মুরগি একবার জামাই আরেকবার মুরগি আপনাদের সাথে আমার মিলবে আমাদের এলাকায় বলে মুরগাল্লাইও হরান হয় জামাইল্লাইও হরান হয় আমাদের সমাজের কোটি কোটি মুসলমান তাগুতের জন্য পরাণ কাঁদে আল্লাহর জন্য পরাণ কাঁদে তাদের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না না ফামান ইয়াকফুর বিত-তাগুত তাগুতকে অস্বীকার করতে হবে এটা দিলাম দলিল এবার উদাহরণে আসেন বাজার থেকে তেল কিনে নিয়ে এসেন যেই বোতলে এই বোতলের মধ্যে যদি আপনি দুধ রাখেন আপনি কি দুধের স্বাদ পাবেন
কি করতে হবে, এই বোতল যদি আপনার আর কোনো বোতল নাই, এই বোতলটার মধ্যে যদি আপনার দুধ রাখতে হয়, আপনি বোতলটাকে কি করবেন, ভালো করে গরম পানি দিয়ে ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার শুকনা করে প্রয়োজনে ভিতরে কোনো ফসম টসম কিছু ঢুকিয়ে এটারে একেবারে পরিষ্কার করে যখন দুধ নিবেন তখন দুধের স্বাদটা বরাবর পাওয়া যাবে। এটাকে আরবিতে বলা হয় আত-তাসকিলু ক্বাবলা আত-তাসবির। কোথাও রং করার আগে জায়গাটারে আগে ভালো করে পরিষ্কার করতে হয়। 1 লাখ টাকার রং কিনেছেন, কন্ট্রাক্টরে দিয়ে দিয়েছেন 30,000 টাকা দিয়ে, আমার সাইড ওয়াল তুমি রং করে দিবা। রংওয়ালা গিয়েই মারা শুরু করছে রং, অথচ ইয়ার মধ্যে দেয়ালের মধ্যে পোস্টারের কোনা রয়ে গেছে, দেয়ালের মধ্যে আস্তরের অতিরিক্ত অংশ রয়ে গেছে, দেয়ালের মধ্যে তার কাটা রয়ে গেছে, দেয়ালের মধ্যে গুণা রয়ে গেছে। 1 লাখ টাকা রং যদি এভাবে মাইরা দেয়, আপনি কি তারা বেতন দিবেন? পারলে বলবেন যে তুই আমার রঙের জরিমানা দে, তোরে কাজ শিখেছে কোন বেকুবে। কারণ রং যদি লাগাইতে হয় আগে জায়গাটারে কি করতে হবে, ভিতরে যদি ঈমান ঢুকাইতে হয় অকাদ উমিরু আইয়াকফুরু বিহ, তাহলে তাগুতকে অস্বীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে তাগুতকে বাদ দেয়া যাবে না ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির ঈমান গ্রহণযোগ্য হবে না। যার ঈমান গ্রহণযোগ্য হবে না তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সব বাতিল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা তামাশার বিষয় না, এটা তামাশার বিষয় না। আমার সময় কুলাবে না, না হলে আমি আপনার কয়েকশো দলিল আমি আপনাকে দিয়ে যেতাম। এটা যে তামাশার বিষয় না, মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 150 এবং 151 নম্বর আয়াতে বলেছেন, কিছু মানুষে বলে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিতাবের কিছু মানি কিছু অস্বীকার করি। আল্লাহ তাআলা বলেন তারা দুইয়ের মাঝে একটা রাস্তা বানাতে চায়। খুব খুব কঠিন কথা। হিন্দু টোটালি কোরআন মানে না, খ্রিস্টান টোটালি কোরআন মানে না, বৌদ্ধ টোটালি কোরআন মানে না, মানে তার পথে আছে, সে হলো পুরাটাই অস্বীকার করে। আপনি আল্লাহর কোরআন মানেন, রাসূল মানেন, হাদিস মানেন, ইসলাম মানেন, মেনে চলার জন্য চেষ্টা করেন, আপনি হলো পুরা মুমিন। কিন্তু কিছু মানুষ আছে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। হুজুর নামাজের কথা বলবেন, আলহামদুলিল্লাহ, হুজুরের মতো খতিবের মতো খতিব হয় না। রোজার কথা বলবেন, আলহামদুলিল্লাহ, খতিব একজন পাইছি। মা বাবার খেদমতের কথা বলবেন, সুবহানাল্লাহ, হুজুরের টানে কলিজায় ছুঁয়ে যায়। যেই হুজুর কোরআনের আয়াত দিয়ে নামাজের কথা বললো, রোজার কথা বললো, হজের কথা বললো, যাকাতের কথা বললো, সেই হুজুরে যখন বললো জমিনটা আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ছাড়া কারো বাপদাদার আইনের শাসন ব্যবস্থা মানা যাবে না, এটা যখন বলে তখন বলে যে এই হুজুর তো আমরা চাই নাই। খেয়াল করেন, আল্লাহর আয়াত খেয়াল করেন। তাহলে সে কি সব অস্বীকার করেছে? কথা বলেন, সব অস্বীকার করেছে? হিন্দু কিন্তু সব অস্বীকার করেছে, কাফেরও সব অস্বীকার করেছে, মুমিনে সব মেনেছে। আর এই শ্রেণীর লোকেরা কি করছে? কিছু মানে কিছু মানে না। আল্লাহ বলেন ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা দুইয়ের মাঝে নতুন একটা রাস্তা বানাতে চায়। দুইয়ের মাঝে কি বানাতে চায়? আল্লাহর আয়াত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সূরা নিসার 150 এবং 151 আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলেন এই যারা আদা মানে, আদা অস্বীকার করে, তারা আদা মুমিন, আদা কাফের নয়। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা পুরাপুরি কাফের, পুরাপুরি কাফের। এবার উদাহরণে আসেন। বেলুন একটা কিনলেন 5 টাকা দিয়ে, বেলুনে বাতাস ভরলেন, বেলুনের ভিতরে একজন এসে 10টা ছিদ্র করে দিছে, বেলুনে বাতাস থাকবে? একটা ছিদ্র করলে মনে বাতাস থাকবে। ঈমান হলো এই ব্যাপার। বেলুনে 10টা ছিদ্র থাকুক আর 20টা ছিদ্র থাকুক, বেলুনের বাতাস খালি হয়ে যাবে। একটা ছিদ্র থাকলেও বেলুনের বাতাস খালি হয়ে যাবে। বেশ কম কি 10টা ছিদ্র থাকলে যেই কোনো লোকে বুঝে ফেলবে বেলুনে হাওয়া নাই, বেলুনে বাতাস নাই, বেলুনে ছিদ্র আর ছিদ্র। কিন্তু একটা ছিদ্র থাকলে যারা মুরব্বী চোখে দেখে না তারা বলবে যে বেলুনে ছিদ্র আসেনি, ছিদ্র তার দেখে না। বেলুনে বাতাস থাকবে? কথা বলেন, বেলুনে বাতাস থাকবে? বেলুনের ছিদ্র 10টা করুক আর 15টা করা হোক, বেলুনে বাতাস থাকবে। একটা করা হলো বেলুনে বাতাস থাকবে না। আল্লাহর কোরআনের কোন একটা আয়াতের ব্যাপারে যদি আপনার আপত্তি থাকে,
আল্লাহর কোরআন পুরাটা অস্বীকার করলে যে অপরাধ, আল্লাহর কোরআনের একটা শব্দ অস্বীকার করা একই অপরাধ। মুসলমান সাবধান হয়ে যান, মুসলমান সাবধান হয়ে যান। একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করে দিচ্ছি। আপনারা বিকাশে লেনদেন করেন না? নাম্বার হলো 01814898782, একটা নাম্বার। আপনি দোকানদারে লিখে দিলেন আমার এই নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দাও, দোকানদারের দিয়ে আপনি দ্রুত চলে গেলেন। আধা ঘন্টা পরে এসে বললেন যে ভাই তোমারে 10,000 টাকা দিলাম, তুমি যে টাকাটা পাঠাইলে না। দোকানদার বলতেছে এই যে টাকা পাঠাই দিলাম, যে সাইন মানি সাকসেসফুল দেখাচ্ছে। আপনি দেখে বলতেছেন যে এখানে যে 81 লিখছো, শব্দটা তো অক্ষরটা তো 82 হওয়ার কথা। এট কি হওয়ার কথা? তো দোকানদারে বলতেছে যে আপনার হাতের লেখা, আপনি তো 81 লিখছেন, এখন 2 বলতেছেন কেন? আপনি তো লিখছেন 1। এখন সেই লোকে বলতেছে আসলে সরি আমার ভুল হয়ে গেছে, আমি তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো এজন্য আমি ভুলে 2 এর জায়গায় 1 লিখে ফেলছি। আচ্ছা বুঝলাম, আমার ভুল হয়েছে। তো আমার 11টা সংখ্যার মধ্যে মাত্র একটা সংখ্যা ভুল হয়েছে, 9,500 টাকা তো যাওয়ার কথা। এক সংখ্যা ভুল হলে নাহলে 500 টাকা মাইর যাবে। 10টা সংখ্যা যেহেতু ঠিক আছে, অত 9,500 তো যাওয়ার কথা। এই বাজারে যদি, থানার হাট বাজারে যদি কেউ কথায় বলে, তো পোলাবেন তো ইয়াং পোলাবেন বলবো চাচা আবার বলেন তো, দিকে আবার বলেন, হে লাইভে দিয়ে দিবে যে আমাদের এলাকায় এক লোকের নতুন করে পাবনা পাঠাইতে হবে। কারণ কি? টাকা জায়গা বরাবর যাওয়ার জন্য 11টাই সঠিক হওয়া লাগে। টাকা অন্য জায়গা যাওয়ার জন্য 11টাতে প্যাঁচ লাগা লাগে না, একটাতে প্যাঁচ লাগলেই প্যাঁচ। ইমানদার হওয়ার জন্য আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। মানতে ত্রুটি হইতে পারে, কিন্তু একটা বিষয়ে যদি আপনি অস্বীকার করেন, আপনি কাট্টা কাফের। আপনি 72 বার উমরা করলেও কিচ্ছু আসে যায় না। আর জীবনে কোরআনের শাসন অস্বীকার করবেন? কথা বলে, আর জীবনে অস্বীকার করবেন? ইসলামের মধ্যে রাজনীতি নেই, জীবনের কথা আর বলবেন? একেবারে সাথে সাথে